দোলের সন্ধেবেলাটা ঘরে বসে থাকবো, সোমবার বাবার বার, তাই একটু ভেবেছিলাম পাশাপাশি মন্দিরে যাই। তো আমাদের একটা সুন্দর মন্দির আছে, মা মা কালীর মন্দির। তো সেখানে গেছিলাম জানো তো। এইবার যাওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখি কোনো পুজোই হচ্ছে না। আমি অবাক যে দোলের দিনে পুজো, মা কালীর পুজো হচ্ছে না, পুরো মন্দির খাঁখা করছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকলাম, তারপর পাশ থেকে একটা দশকর্মার দোকান থেকে একটু আবির কিনে এনে মায়ের বেদিতে দিয়ে পুজো করে তারপরে জাস্ট ঘরে ঢুকেছি। কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে মানে খুব মনটা খারাপ লাগছিল। বেরোলাম, পুজোটা দিতে পারলাম না, এত সুন্দর একটা দিন, খারাপ লাগছিল কিছুক্ষণ। রাস্তা দিয়ে যখন আমি হেঁটে গাড়ি ধরবো তখনই দেখছি যে একটা মন্দিরে ডং ডং করে মানে আরতি হচ্ছে ভীষণ জোরে জোরে। আমার মেয়ে বলল, মামা চলো ওখানে, চলো ওখানে শুনেছি একটা ভীষণ বড় একটা শিবলিঙ্গ আছে। কি করে বলো, মানে আমি গেছি আর মা পুজো নিল না। মা বাবাকে ফরমাইশ করেছে যে দেখো ওরা এইভাবে নিরাশ হয়ে বাড়ি যাচ্ছে, তুমি তোমার কাছে ডেকে নাও। আর বাবার ভক্ত আমি, বাবা আমাকে এইভাবে নিরাশ হয়ে ফিরতে দেয়। সব থেকে লেটেস্ট ঘটনা ঘটেছে যে আমরা যখন ফিরছিলাম তো তার মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি একটা অসত্য বটগাছের তলায় বাবার তিনখানা লিঙ্গ, সেখানে ধুমধাম করে পুজো হচ্ছে, আরতি হচ্ছে। সব ইয়াং ছেলেরা, জেনারেশনের ছেলেরা সেখানে যৌথভাবে সেটা পুজো করে। সেটা ডেইলি ওরা বললো, আমাকে ইনভাইটও করেছে। দারুণ লাগলো, এত আতিথেয়তা, এত আপ্যায়ন। মানে ওরা নিজস্ব হাতে ভোগ রান্না করা থেকে পুজোর গোছানো, দারুণ একদম। মানে বললো প্রত্যেক সোমবার ওরা পুজো করে, প্লিজ দিদি আসবেন। তো ওখানে বসলাম, বসার পরে পুজো পুরোটা দেখলাম, চন্নমিত্র খেলাম, গঙ্গা, ওটা শান্তি জল, তাই তো মামা? শান্তি জল দিল। তারপরে ভোগ খেয়ে, হ্যাঁ আরতি তো বললাম সেটা। তারপরে ভোগ খেয়ে বিশ্বাস করো ঘরে ফিরেছি। তো ফিরতে ফিরতে বলছিলাম যে সত্যি, জয় মহাকাল, ওম নম পার্বতী পতয়া হর হর মহাদেব। এইভাবে বাড়ি ফিরেছি, মানে এই জাস্ট ফিরলাম। তো দারুণ আজকে লাগলো, বিশ্বাস করো যে মন খারাপের সাথে ফিরছিলাম, হঠাৎ পুরো পাল্টি খেয়ে গেল। তো দারুণ লেগেছে, দারুণ লেগেছে, বুঝতে পেরেছো? তো এই জাস্ট ঘরে ফিরেছি, এবার একটু জল ফল খাবো। খিচুড়িটা খেয়েছি, আলুর দমটা দারুণ ছিল। খিচুড়িটা বানিয়েছিল মামা, কি কি ছিল ওর মধ্যে? চানা ছিল আর সয়াবিন ছিল না, স্পেশাল, তাই তো? মানে হ্যাঁ দারুণ, মানে ওটা স্পেশাল করেছে আজকে ওরা। আমাদেরকে ভীষণ দারুণ একটা আতিথেয়তা, মানে বলার মানে মানে এত সুন্দর করে বলেছে যে দিদি আসবে, এখানে প্রত্যেক সোমবার পুজো হয়, কেন যাব না, যাব তো বটেই, ছাড়াছাড়ির ব্যাপার নেই। তো চলো, রাত্রি তো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো একটু ড্রেস ফ্রেস ছেড়ে নিয়ে তারপরে আবার একটু ফ্রেশ হব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর শুভ দোলযাত্রা সবাইকে, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে আবার কালকে, সঙ্গে থাকবে, ঠিক আছে? জলটা খেয়ে নিই, বুঝতে পেরেছো? টাটা।